মঙ্গলবারের স্পোর্টস গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের 3টি খেলা ছিল, সেই 3টি খেলার ফল দিয়ে আজকে শুরু করছি স্পোর্টস গ্রুপ। কলকাতার ইউনাইটেড স্পোর্টস ক্লাব অর্থাৎ যারা নবাগত দল, সেই দলটি কিন্তু সুপার সিক্সে ওঠার পথে সম্ভাবনা উজ্জ্বল করেছে। তারা এদিন এরিয়ান্সকে হারিয়েছে 3-0 গোলে। ইউনাইটেড কলকাতার এই সাফল্য নিঃসন্দেহে একটি বড় মাপের সাফল্য, কারণ এই দলটি এবারই প্রথম এসেছে, ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে গাঁটছড়া বেঁধে তারা খেলছে এবং এক্ষেত্রে ইউনাইটেড কলকাতা রীতিমতো সারা জাগিয়ে কলকাতার বড় দলগুলিকে ফেরত পাঠিয়ে দিচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে ইউনাইটেড কলকাতা যথেষ্ট ভালো খেলে তারা সুপার সিক্সে ওঠার একটা ছন্দ তৈরি করে নিচ্ছে। অন্যদিকে আজকে পিয়ারলেস বনাম ভবানীপুরের খেলাটি গোল শূন্যভাবে শেষ হয়েছে এবং অন্য একটি ম্যাচে 3-1 গোলে হারিয়ে দিয়েছে ক্যালকাটা পুলিশকে। এই ছিল আজকে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের খেলা। এবার আসি ডুরান্ড কাপের খেলায়। ডুরান্ড কাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবার এফসি বুধবার দিন। মঙ্গলবার দিন একটি সাংবাদিক সম্মেলনে সেখানে অস্কার ব্রুজো, ইস্টবেঙ্গল দলের কোচ, তিনি বলেছেন যে এই ম্যাচটা জেতা খুব সহজ হবে না, কারণ বিপক্ষ দলকে তারা খাটো করে দেখছেন না। তারা মনে করছেন ডায়মন্ড হারবার এফসি যেভাবে আই লিগে ওঠার পথে এগিয়েছে এবং আইএসএল খেলার দাবিদার হয়েছে, সেটা নিঃসন্দেহে একটা উল্লেখযোগ্য ঘটনা। এছাড়াও এদিন তিনি বিপিন সিংকে সঙ্গে নিয়ে এসেছিলেন। বিপিন সিং বলেন তারা জেতার জন্যই খেলতে নামবেন। ডায়মন্ড হারবার বিরুদ্ধে বুধবারের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। অন্যদিকে কিবু ভিকুনা, ডায়মন্ড হারবারের কোচ, তিনি বলেছেন যে তার দলকে সম্মান জানাচ্ছেন তিনি এবং একই সঙ্গে তিনি বলেছেন বিপক্ষ দলের শক্তি সম্পর্কে আমরা ওয়াকিবহাল। ইস্টবেঙ্গল অত্যন্ত শক্তিশালী দল, কিন্তু ভবানীপুর বা ডায়মন্ড হারবার এফসিকে কিন্তু কোনো মতেই পিছিয়ে রাখা যায় না। তাই ডায়মন্ড হারবার এফসিকে তারা অবশ্যই সমীহ করছেন এবং তিনি বলেছেন ডায়মন্ড হারবার এফসি জেতার জন্যই ম্যাচ খেলতে নামবে। এই ছিল ফুটবলের খবর। এবার আসি ক্রিকেটের খবরে। এশিয়ান কাপ ক্রিকেটে শুভমন গিলকে সহ অধিনায়ক করা হয়েছে, বা অক্ষর প্যাটেলের জায়গায় এই শুভমন গিল সহ অধিনায়ক হয়েছেন। অক্ষর প্যাটেলকে সরিয়ে দেওয়া হয়েছে, দল নির্বাচন হয়ে গিয়েছে। শুভমন গিল সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন সূর্যকুমার যাদবের সঙ্গে। সূর্যকুমার যাদব একটি সাংবাদিক সম্মেলনে বলেছেন শুভমন গিল নতুন নয় সহ অধিনায়ক পদে। যে দলটি শ্রীলঙ্কায় গেছিল টি-20 খেলার জন্য, সেই দলে সূর্যকুমার যাদব ক্যাপ্টেন ছিলেন এবং শুভমন গিল ভাইস ক্যাপ্টেন ছিলেন। এদিন ন্যাশনাল স্পোর্টস বিলে সম্মতি জানিয়েছেন দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই বিলে সম্মতি জানানোর সঙ্গে সঙ্গে এটি আইনে পর্যবেসিত হলো, অর্থাৎ ন্যাশনাল ফেডারেশনগুলো এবার তাদের নির্ধারিত সময় ইলেকশন করতে বাধ্য থাকবে। এছাড়া আজকের স্পোর্টস গ্রুপের যে খবরটির দিকে নজর দেব, সেই খবরটি হচ্ছে সচিন তেন্ডুলকারের পুত্রবধূ সানিয়া চান্দককে নিয়ে। সানিয়া চান্দক এবং সারা তেন্ডুলকার, সচিন তেন্ডুলকারের মেয়ে, তারা একে অপরের বান্ধবী। তারা 1 বছর আগে একটি পোস্ট শেয়ার করেছেন। সেই পোস্টে লিখেছেন সচিন, অর্জুন, সারা এবং অঞ্জলি তারা সানিয়া চান্দককে পরামর্শ দিচ্ছেন কীভাবে জীবনে এগোতে হবে। অর্থাৎ সানিয়া এবং অর্জুনের সম্পর্ক যে দীর্ঘদিনের পুরনো, তা বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এই ছিল আজকে স্পোর্টস গ্রুপের খবর। স্পোর্টস গ্রুপ নিয়ে আবার ফিরব বুধবার।